আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন খাবারের ভিডিও নিয়ে। আপনারা আমার খাবারের ভিডিও খুব পছন্দ করেন, সেই জন্যই কিন্তু আমি এত সুন্দর সুন্দর খাবারের ভিডিও বানাই। তো আজকে যেটা খেয়েছিলাম, আসলে আমার ঠান্ডা লেগেছে, ভয়েসটা কিন্তু বেশ কিছুদিন যাবৎ একটু অন্যরকম শোনা যাচ্ছে। আর যেহেতু ঠান্ডা লেগেছে সেহেতু মনে হচ্ছে যে একটু ঝাল ঝাল ভর্তা, ভাজি এরকম কিছু খেতে মনে হয় ভালো লাগবে। তো সেজন্য আমি ছোট ছোট যে চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ কাঁচা পেঁয়াজ চিকন চিকন করে কেটে নিয়ে শুকনা মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে হাতে মেখে ভর্তাটা করেছিলাম। তো ভর্তাটা যে এত মজা লেগেছিল, কিন্তু পরিমাণে খুবই কম ছিল, ভাগে অল্প পেয়েছিলাম বুঝছেন। তো তারপরও খুবই ভালো লেগেছে, মজা করে খেয়েছি। আর এই যে এটা খাচ্ছি হচ্ছে পটলের চাক ভাজি। তো এই পটলের চাক ভাজিটা আসলে বলার তো আর কিছু নেই, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে পটলের চাক ভাজিতে। তবে পেঁয়াজ মরিচ ভাজার দরকার ছিল, আসলে আমি বাসা চেঞ্জ করেছি, যার কারণে কোথায় পেঁয়াজ কোথায় কি আসলে ঠিক মতো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তো অল্প পরিমাণে ছিল, যার কারণে আমি ভাজতে পারিনি। তো খেয়ে নিলাম, পটল ভাজিটাও খেয়ে নিয়েছি, খারাপ লাগেনি, বেশ মজা লেগেছে। এখন আমি যেটা খাচ্ছি এটা হচ্ছে বেগুন ঘন্ট। তো আমাদের অঞ্চলে এটাকে বেগুন ঘন্টই বলে। আলু, বেগুন আর সাথে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ আর আছে কুমড়া বড়ি। তো এই কুমড়া বড়ি দিলে কিন্তু মাছের প্রয়োজনই হয় না, এতটা টেস্ট হয় এই বেগুন ঘন্ট, কি আর বলবো। তারপরেও ছোট ছোট চিংড়ি মাছ যেহেতু আমার হাতের কাছে ছিলই, কিছু ভর্তা বানিয়েছিলাম আর কিছু বেগুন ঘন্টর মধ্যে দিয়েছিলাম, যাতে টেস্টটা একটু বেশিই পাওয়া যায়। তো যাই হোক, বেগুন ঘন্টটাও খুব মজা করে খেয়ে নিলাম। এরপরে যেটা খেয়েছিলাম, কিছু বেগুন দিয়ে আর একটু টমেটো, পেঁয়াজ, আলু দিয়ে হাতে মেখে একটা চচ্চড়ি করেছিলাম। তো সেই চচ্চড়িটাও কিন্তু অনেক মজার হয়েছিল, তবে একটু ঝাল বেশি হয়ে গিয়েছিল। ঝালটা অবশ্য আমি একটু বেশি দিতে গিয়ে অনেক বেশি দিয়ে ফেলেছিলাম। তো তাতে দেখা গেছে যে ভালোই লাগছিল, কিন্তু খাওয়ার পরে একটু বোঝেনি তো, দেখি কি যে গলা টলা জ্বলতেছে, মানে এতটাই ঝাল হয়ে গিয়েছিল। তারপরেও স্বাদে স্বাদে খেয়েছি, খুব ভালো লাগছে, শুষাচ্ছিলাম আর খাচ্ছিলাম। তো আমি ভয়েসটা তো পরে দিচ্ছি, কারণ আমার গলার অবস্থা ভালো না, সেই জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা যেভাবে সুন্দর সুন্দর কমেন্ট করেন না, সুন্দর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।